তো পুরা কপাল দুনিয়াতে নাই। কথা ঠিক কি না? আল্লাহ ডাক দেয়া কই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমান জমির সৃষ্টি নিয়ে গবেষণা করো, রাত দিনের পরিবর্তন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহরে পাইবা। কথা কোন ঠিক কিনা? এই 3 মাস আগেও মাগরিবের নামাজ হইতো 5:15। কথা কোন ঠিক কিনা? এখন মাগরিব হয় 6টায়। এই 45 মিনিট রাত বাড়াইছে কে? 3 মাস আগে ফজরের নামাজ হইতো 4:40-এ, এখন ফজর হয় 6:10-এ। এই লম্বা দিন বানাইছে কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো আমার রাত দিনের পরিবর্তন নিয়ে গবেষণা করো, আসমান জমিন নিয়ে গবেষণা করো। এই একটা প্যান্ডেলের মধ্যে 1 2 3 4 4টা করে 3 4 আবার 4 4 16 4 5 20টা কি আছে ফিলার? কয়টা কি আছে? এই 20টা ফিলার দিয়ে প্যান্ডেল বানাইছে। এছাড়া প্যান্ডেলটা দাঁড়ায় থাকবে নি না পড়ে যাবে? আল্লাহ বলেন এই ছোট্ট একটা প্যান্ডেলের জন্য যদি এই 30টা ফিলার লাগে তাহলে বিশাল আকাশের জন্য কত কোটি ফিলারের দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিগাইরি আমাদিন তারাও না, একটা ফিলারও দেই নাই, তুমি নিজের চোখে দেখছো। কেন গো তুমি আমারে মানবা না? আল্লাহু আকবার। মেঘনা আর পদ্মার মোহনা দেখছেন নি? মেঘনার পানি সবুজ, পদ্মার পানি সাদা, পদ্মার পানি নোনা, মেঘনার পানি মিষ্টি, একসাথে চলছে পানি, একটার সাথে একটার কালারও মিলে না, একটার সাথে একটা স্বাদও মিলে না। বিনা বাউন্ডারি দিয়ে পার্টিশন বানায় দিছে কে? এই পানি লঞ্চ বরিশাল গেলে দেখবেন লঞ্চ চলতেছে, এই দিকের পানি সাদা, এই পাশের পানি সবুজ, এইটা মুখে দিলে নুনা, এইটা লাগে মিষ্টি, এইটার কালার ভিন্ন, এইটার কালার ভিন্ন, একটার সাথে একটা মিশে না। অথচ তরল জিনিস মিশে যাওয়ার কথা ছিল, মিশে না। এই কুদরতের মালিক কে? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জিবল বাদি ও সহরা ও সমন্দর মোর মলক দামদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফার গুলজার গুলাবুর্গ শজর কিসনে बनाया गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जरा गुन मरहबा। डॉक्टर इकबालेर कविता एगुलो फारसिते আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা করেছেন কতই যে সুন্দর। এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত হবে কার? নুন খাইব যার, গুণ গাইব তার, ইবাদত হবে কার? এক আল্লাহর কথা কোন ঠিক কিনা?
জীবন চলে যাবে, গায়রুল্লাহর সামনে সজদা করব না, রাজি আছেনি? ল্যাংটার কাছে যাইবানি, ওই জোট্টর কাছে যাইবানি, লাল ফিতাওয়ালার কাছে যাইবানি, যাইবা আল্লাহওয়ালাদের কাছে, যাদের কাছে যাইলে চোখ দিয়ে পানি আসে, কলিজার মধ্যে ভয় আসে। আল্লাহর কথা কোন ঠিক কিনা? এ যারা ভণ্ডদের কাছেও যাব না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে আমার কার। দুই নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর ব্যবহার। কার সঙ্গে? কার সঙ্গে? বর্তমান ছেলেরা যে টর্চার করে পিতামাতার সাথে, পিতামাতার উপরে মারাত্মক টর্চার করে ছেলেমেয়েরা, কথা কোন ঠিক কিনা? কোনো কথা শোনে না, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে নেশাগ্রস্ত হইয়া বাবার উপরে চাকু তুলে, অস্ত্র তুলে ভয়ভীতি প্রদর্শন করে টাকার জন্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য সময়ের অত্যন্ত দাবি। সূরা বনী ইসরাইলের ওই আয়াতেই ধরেছি, যে আয়াত রবের গোলামি পিতামাতার খেদমতের কথা বলেছেন, ওই আয়াত আমি বলেছি। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান।